সেই গর্তটি বরাবর রেখে মাছ একেবারে উপর থেকে রশি ধরে সমান করে মাপ যোগ করে নিচের দিকে একটি সুড়ঙ্গ খুঁড়েছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের আশা ছিল হয়তো ৩৫ ফিটের মধ্যেই হয়তো আটকে আছেন, ৩৫ ফিট গভীরে আটকে আছেন শিশু সাজিদ, কিন্তু সেটিও আসলে সেই ধারণাটিও সঠিক হয়নি। ফলে এখন যেটি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন বা উদ্ধার দলের কর্মীরা যেটি বলছেন, তারা আসলে শেষ চেষ্টাটি করে যেতে চান। সেই শেষ চেষ্টা হিসেবে তারা আসলে এখন যে কাজটি করছেন সেটি ঠিক ওই গর্ত বরাবর আসলে অন্তত ৫০ ফুট গভীরে যেতে চান। সেই ৫০ ফুট গভীরে যে খননের কাজ সেটি শুরু হয়েছে আরও ১৫-২০ মিনিট আগে থেকে। সেখানে সেই কাজটি চলছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে এই রাত দিন ধরে পরিশ্রম করে সে কাজটি করছেন। যদিও স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা এই সব কাজ নিয়ে ধীর গতির কারণে আসলে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। একটু বলে রাখি যে আসলে যে এরিয়াটা জুড়ে এই উদ্ধার তৎপরতা চলছে, সে আসলে একেবারে চারপাশে রশি টাঙিয়ে সেনাবাহিনী অবস্থান নিয়েছে এবং যেসব উৎসুক জনতা আছে, হাজার হাজার যে উৎসুক জনতা আছে, তাদের কাছে দূরে সরিয়ে দেওয়া হয়েছে তাদের নিরাপত্তা এবং এখানে উদ্ধার কর্মীদের কাজের সুবিধার জন্য এই কাজটি করা হয়েছে। ফলে অসংখ্য মানুষ আসলে চারপাশ জুড়েই অবস্থান নিয়েছেন, তারা দেখছেন এবং বিভিন্ন গ্রাম থেকে, আশেপাশের গ্রাম থেকেও তারা আসছেন। আমরা দেখছি যে এই মুহূর্তে আসলে 3টি এক্সকেভেটর বা মাটি কাটার যে মেশিন, শক্তিশালী মেশিন, সেই মেশিনগুলো একযোগে কাজ করছে। যেহেতু এই গর্তদের ঠিক পাশে একেবারে কয়েক ধাপ পরে একটি বড় পুকুর রয়েছে এবং সেই পুকুর ভর্তি পানিও রয়েছে। তো সেই পানি যাতে এই গর্ত খোঁড়ার কারণে, এই খাল খোঁড়ার কারণে যাতে পুকুরের ওপাশ থেকে পুকুরের পানি এই পাশে চলে নিয়ে আসে, সেই জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে আসলে পুকুরের ওই সাইডটিতে, অর্থাৎ যে গর্ত, সেই গর্তের কাছাকাছি সাইডটিতে আসলে এখন মাটি ফেলা হচ্ছে এবং যাতে সে পানি না আসে, সে আশঙ্কাটা কিন্তু তারা করছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যারা এই কাজটি তদারকি করছেন স্থানীয়ভাবে, তারা বলছেন যে এইটি একটি তাদের ভয়ের কারণ। যদি পানি এসে যায় তাহলে সেক্ষেত্রে উদ্ধার কাজ ব্যাহত হবে এবং শিশুটির অবস্থানগত ক্ষেত্রে চিহ্নিত করা আসলে কঠিন হতে পারে।